আজ সপ্তাহের প্রথম দিন, তো মানডে মোটিভেশনটা একটা ছোট গল্পের মাধ্যমে বলি। তো একজন জমিদার বাবুর একটা পোষ্য ছিল, কুকুর। ভীষণ ভালোবাসতেন তিনি তাকে, একদম সন্তানতুল্য স্নেহ করতেন, যেটা হয় আর কি পোষ্য থাকলে। তো তাকে এতটাই প্যাম্পার করতেন যে কোনো কিচ্ছু বলতেন না। সে যে কোনো দুষ্টুমি করলে, কাউকে কামড়ে দিলে কিচ্ছু বলতেন না। সব জায়গায় তাকে কাছে নিয়ে নিয়ে যেতেন, সঙ্গে নিয়ে নিয়ে যেতেন। সে কোনো নেমন্তন্ন বাড়ি হোক বা কোনো পলিটিক্যাল মিটিং, সব জায়গায় তাকে নিয়ে যেত। তো জমিদারবাবু একদিন বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে ভিন রাজ্যে। তো সেখানে নৌকো পথে যেতে হয়, মানে নৌকো করে যাবে। সব ঠিক হলো, আগামী দিন যাত্রা, জমিদারবাবু যাবেন, তার সঙ্গে কয়েকজন পাইক পেয়াদাও যাবেন। সবাই রেডি হয়ে গেল, উঠল। তাদের সঙ্গে কতগুলো এমনি অন্য প্যাসেঞ্জারও ছিল নৌকোতে। নৌকো ছেড়ে দিল। তো কুকুরটা তো ভীষণ খুশি। সে জমিদারবাবুর কোলে একবার ওঠে, একবার অন্যদের কাছে গিয়ে লাফালাফি করে। এত লাফালাফি করছে, জমিদারবাবুও বেশ খুশি তার আনন্দ দেখে। কিন্তু প্যাসেঞ্জাররা কিন্তু বেশ বিরক্ত, ভয় পাচ্ছে কে কাকে কখন সে কামড়ে দেয় কুকুরটা। তো জমিদারবাবু তখন কুকুরটাকে কাছে বসিয়ে রাখার চেষ্টা করলেও জমিদারবাবুর কোনো কথাই তিনি শোনে না। কুকুরটা এদিক ওদিক লাফালাফি করতে থাকে। লাফালাফি করতে করতে একজনের কোলে গিয়ে ধপাস করে পড়ে। সবাই চিৎকার করে ওঠে। জমিদারবাবু ভীষণ বিরক্ত হচ্ছেন মনে মনে। তারপর তার এই দৌড়াদৌড়িতে নৌকো কিন্তু প্রচণ্ড দুলতে থাকে। সবাই ভয় পেতে শুরু করে, জমিদারবাবুও ভয় পেতে শুরু করে। সেই নৌকোতে ছিলেন একজন দার্শনিক, একজন ফিলোসফার। তিনি জমিদারবাবুর কাছে এসে বলল, আমি একবার চেষ্টা করতে পারি কি ওকে শান্ত করানোর জন্য? বলল, হ্যাঁ হ্যাঁ, আপনি পারেন। তখন সেই ফিলোসফার তাকে, কুকুরটাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। জমিদারের যে পাইক পেয়াদার সঙ্গে যাচ্ছিল তাদের 3জনকে তিনি তার সাথে নৌকোর পেছন দিকে আসতে বললেন। জমিদারবাবুকে পারমিশন নিলেন। জমিদার বলল, ঠিকই আছে, যাও নিয়ে যাও। তখন কুকুরটাকে তারা কোনো মতে ধরে বেঁধে আনতে বলল। সেই দার্শনিক ধরে বেঁধে এনে ঝপাং করে জলের ওখানে ফেলে দিল। তাদের আগেই বলা ছিল যে একদম সতর্ক থাকতে, কুকুরটাকে জলে ফেলেই সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। ও তো বাঁচার চেষ্টা করবে। হ্যাঁ, যথারীতি ও নৌকোর সেই পাদানিগুলো ধরে মানে ওপরে কাঠটা ধরে কুকুরটা ওপরে ওঠার চেষ্টা করছে, এবং কুকুরটা একদম শান্ত হয়ে গেল ওঠার পর। তারপর তাকে ধরে তোলা হলো। সে না গুটিসুটি পায়ে জমিদারবাবুর পাশে গিয়ে চুপটি করে বসে গেল, আর কিচ্ছু হলো না। তখন জমিদারবাবু দার্শনিককে বললেন, এটা কি করে পসিবল হলো? দার্শনিক বললেন, সিম্পল, যখন আপনার নিজের ওপর কিছু দুর্ঘটনা ঘটবে তখনই তো আপনি দুর্ঘটনাটা রিয়েলাইজ করতে পারবেন না। ওরা পোষ্য হলেও ওদের অনেক বুদ্ধি। যখন ওকে নিজে জলে পড়ে গেছে ও, তখনও বুঝতে পেরেছে সে আতঙ্কটা, তাই ও চুপ করে বসে গেছে। এতে ওর কিন্তু কোনো ক্ষতি হলো না, জাস্ট একটু ভয় পেল, বুঝতে পারলো। তেমনি আমরা কিন্তু অন্যের যে অসুবিধাটা সেটা কখনো কখনো বুঝতে চাই না বা বুঝতে পারি না। অসুবিধাটা নিজের ওপর ঘটলে তবেই আমরা রিয়েলাইজ করতে পারি সেটা অসুবিধা। তেমনি আমরা কিন্তু নিজের দোষ কখনো দেখতে পাই না, অন্যের দোষকে সব সময় জাজ করার চেষ্টা করি। কিন্তু নিজে যদি ঠিকঠাক হও তবেই কিন্তু অন্যের দোষটাকে তুমি জাজ করতে পারো। কিন্তু এটা আমরা কখনোই করি না। শুধরানোটা নিজের দিক থেকেই শুরু হওয়া উচিত, কি বলো? আর তোমাদের গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমাদের চোখ কিন্তু দুনিয়ার সব কিছু দেখে, কিন্তু চোখের মধ্যে যদি কিছু পড়ে সেটা কি দেখতে পায়? তেমনি আমরা নিজের দোষও দেখতে পাই না। ধন্যবাদ।